الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال النبي صلى الله عليه وسلم الخلافة في أمتي 30 سنة ثم ملك بعد ذلك. وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وعضوا عليها بالنواجذ. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ হাজরিন, আমাদের সিরাতের আলোচনার গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য হলো আমরা একজন মুসলমান হিসাবে আমরা এই দুনিয়ার জীবনে আমাদের আল্লাহ প্রদত্ত দায়িত্বগুলো যেন সঠিকভাবে পালন করতে পারি, এই ব্যাপারে যেন আমরা ভুল না করে বসি। একবার যদি আমরা এই ব্যাপারে ভুল করে ফেলি তাহলে এর ক্ষতিপূরণ আমাদের অনেক বড় আকারে দিতে হয়। ক্ষতিপূরণটা আমাদের অনেক বড় আকারে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। উলামায়ে কেরামের দায়িত্ব হলো আল্লাহ প্রদত্ত সময়ের উপর যখন যা করণীয় সেটা আল্লাহর বান্দাদের সামনে পেশ করা। আল্লাহর বান্দাদের সামনে পেশ করতে গিয়ে কোরআন এবং হাদিসের ব্যাখ্যাগুলোকে স্পষ্ট করে দেওয়া এবং কোরআনে কারীমের যে হিদায়াতগুলো আছে এগুলোকে উম্মতের সামনে হিদায়াতের মূল মাপকাঠি হিসাবে পেশ করা এবং উম্মত যেন নিজের জীবনে ভুল না করে আল্লাহ প্রদত্ত বিধানগুলোর উপর মাথা নত করে নেয়। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের আলোচনা আমরা দেখতেছি যে কি জটিল উনি একটা বিপদে মিশরের বাদশার ঘরে লালিত পালিত হতে গিয়ে পড়ে গিয়েছিলেন। এই বিষয়টা এত স্পর্শকাতর একটি বিষয়, আলোচনাটা বহু কিতাবে এই আলোচনার মাঝে অনেক ভুল করে ফেলেছে এবং নবীর শানের খেলাফ কথা হয়ে গিয়েছে। যার কারণে এই আলোচনার পূর্বে
আম্বিয়া কেরামের মাকাম মর্যাদা এবং আম্বিয়া কেরামকে কেমন আল্লাহ ওনাদেরকে তারবিয়ত করেন, এটা আমাদের স্পষ্ট হওয়া উচিত। কারণ আমরা দুনিয়াতে যে সমাজে বাস করি, সাধারণত আমরা নবীদেরকেও এবং নবীদের তারবিয়াত ইয়াফতা সাহাবায়ে কেরামদেরকেও এবং ওনাদের বিষয়গুলোকেও, ওনাদের পারস্পরিক ইখতিলাফগুলোকেও আমাদের দুনিয়ার জীবনে যা আমরা হানাহানি করি, আমরা এমনটি মনে করি, নাউজুবিল্লাহ। এখানে অনেক বড় একটা ভুল আমরা করে ফেলি, যার কারণে আম্বিয়া কেরাম এবং ওনাদের তারবিয়ত করা নবীদের সাহাবীদের জীবন আমরা বুঝতে অনেক সময় ভুল করে, এই ভুলের খেসারত দিতে গিয়ে আল্লাহকে আমরা এত নারাজ করে ফেলি যে পুরা জাতি তার শাস্তি ভোগ করতে থাকে। এই জন্য আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদেরকে কখন কি দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব বুঝে সেই দায়িত্বের উপর আমল করা, সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো পক্ষপাতিত্ব না করা। আল্লাহ প্রদত্ত দায়িত্বের মাঝে নিজেকে রাখাকেই মিল্লাতে হানাফিয়া বলা হয়। এই মিল্লাতে হানাফিয়ার উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় কোরবানি দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে ওনার বংশের মাঝে সর্বশেষ নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ থেকে কবুল করে পাঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মিল্লাতে হানাফিয়া ওই পদ্ধতি এবং শরীয়তার ধর্মের ওই নিয়মাবলীকে বলা হয়, যেগুলো আসমান থেকে আল্লাহ পাক পাঠিয়েছে, নবীর দ্বারা যেটা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়েছে এবং নবীর সাহাবাই কেরামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যার জ্বলন্ত ব্যাখ্যা এবং নমুনা ছিলেন। যার কারণে আম্বিয়া কেরামের শান এবং মর্যাদা আল্লাহ পাক যেভাবে পেশ করেছেন, সেটাকে সেভাবে রাখতে গিয়ে সাহাবাই কেরাম যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারবিয়ত করেছেন, নিজে কাছে রেখে, পাশে রেখে, চোখের পানি দিয়ে শুধু নয়, সারাটা জীবন যাদের তারবিয়ত করে উম্মতের জন্য নমুনা বানিয়ে রেখে গিয়েছেন, তাদেরকেও আমাদের চিনতে হবে। তাদের ব্যাপারেও কথা বলতে গিয়ে আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে, তা না হলে আল্লাহ পাকের সাহায্য আমরা পাব না। আয়াত যেটা পড়া হয়েছে, গত সপ্তাহ বলা হয়েছে, আল্লাহ পাক যে বলে দিয়েছেন যে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার যত অনুগ্রহ আছে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, সেটাও পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকেই দ্বীন রূপে আমি পছন্দ করেছি। ইসলামকেই দ্বীন রূপে আমি পছন্দ করেছি। যারা ইসলামের উপর আসবে, এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করবেন, আর আল্লাহ পাক যাদেরকে পছন্দ করবেন আল্লাহর সকল নিয়ামতের দুয়ার তাদের উপরে খোলা থাকে। আমি নিজেকে শুধু মুসলমান বললে হবে না, ইসলামটা আমার মাঝে আনতে হবে। ইসলাম বলা হয় নিজের মতামত, নিজের চিন্তাধারা, নিজের সব কিছুকে বর্জন করে এক আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শকে মেনে নেওয়ার জজবা অন্তরে এনে সেটার উপরে চলা। আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত করতে গিয়ে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়িত করতে গিয়ে সেখানে আত্মীয়, পরিজন, পরিবেশ কোনোটাই দেখা যাবে না। শুধুমাত্র আল্লাহ পাকের বিধানকে দেখতে হবে। অন্তরের মাঝে আল্লাহর বিধানের মর্যাদা না রেখে কোনো সম্প্রদায়ের নিয়মাবলী আর মর্যাদা অন্তরে যদি বাড়তি বেড়ে যায়, আমি কোনোদিনও আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না। আল্লাহ বলে যে ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসাবে, নিয়মাবলী হিসাবে, তোমার ব্যক্তি জীবনের আদর্শ, চরিত্র আর পরিচালনার পদ্ধতি হিসাবে, তোমার পরিবারকে পরিচালনা করার নিয়মাবলী হিসাবে, তোমার সমাজকে পরিচালনা করা হিসাবে, তোমার রাষ্ট্র পরিচালনা করার পদ্ধতির নিয়মাবলী শুধু আমি ইসলামকে রেখেছি। যদি তুমি আমার সন্তুষ্টর সহিত তোমাকে পরিচালিত করতে চাও, তোমার সমাজকে তুমি প্রতিষ্ঠিত করতে চাও, তোমার রাষ্ট্রকে যদি তুমি পায়ে দাঁড় করাতে চাও, তো ইসলামের বিকল্প আর কোনোটাই নেই।
সারা দুনিয়ার বুকে ঘুরে ঘুরে চাঁদা করে করে টাকা জমা করেও কোনোদিনও বরকত আনা যাবে না যদি আল্লাহর বিধানকে সামনে না রাখা যায়। বহু টাকা বাংলাদেশের রিজার্ভ ফান্ডে জমা করা হয়েছিল, অনেকেই করেছে, সে বরকত তো আমরা পাই নাই, সেখানে চুরি ডাকাতি আর ধ্বংসই পেয়েছি। কেন? কারণ হলো যেখানে আল্লাহর বিধান থাকবে না, আল্লাহ তাআলা সেটাকে নাই করে দেন, এবং নাই করার মতো ইবলিসি দলকে আল্লাহ দাঁড় করিয়ে দেন। এটা দুনিয়াতে আল্লাহ পাক একটা নিয়ম রেখেছেন। আল্লাহর বিধান যেখানে আসবে সেখানে আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামতকে আল্লাহ পাক সংরক্ষণ করার ব্যবস্থা আল্লাহ নিজেই করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে আল্লাহ যে ইরশাদ ফরমান, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, হযরত আদম আলাইহিস সালামের সিরাতের আলোচনায় বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ বলেছেন যে আমি একজন প্রতিনিধি সৃষ্টি করেছি, এই দুনিয়া আমার, আকাশ জমিন এবং সব কিছু আমার, সেখানে কি করতে হবে তার তারবিয়তের জন্য আমি আমার প্রতিনিধি খলিফা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছি। সে বলে দিবে তুমি দুনিয়াতে যে পদ্ধতিতে আসতেছ তোমার দায়িত্ব এবং কর্তব্য কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের সাথে আম্বিয়া ইকরামের জীবনী, যেগুলো কোরআনে কারীমে আল্লাহ স্থান দিয়েছেন, সে জীবনীর মাঝে আমরা অনেক ইতিহাস দেখতে পাই, অনেক জুলুম দেখতে পাই নবীদের উপর করা হয়েছে, অনেক অত্যাচার দেখতে পাই যেটা আম্বিয়া ইকরামের উপর করা হয়েছে। কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন যে সফলতা একমাত্র তারাই লাভ করবে যে অবস্থায় থাকুক না কেন আমার বিধান নিয়ে যারা থাকবে। আব্বা আদম আলাইহিস সালামের কলিজা বিদীর্ণ করে দিয়েছেন ওনার ছেলে কাবিল, হাবিলকে হত্যা করে। এই দুনিয়ার বুকে জুলুমের সূচনা করেছে কাবিল, আব্বা আদমের সন্তান। কত কষ্টে আব্বা আদম আলাইহিস সালাম এই জমিনে আসার পরে এই জমিনের খাদ্য উৎপাদনের জন্য 40 বছর সাধনা করেছেন আল্লাহর হুকুমে, আল্লাহকে রাজি করে। আমাদের এই সকল খাদ্যের উপকরণ, এই দুনিয়ার জীবনে চলার মাধ্যমগুলো আব্বা আদম আলাইহিস সালাম পুরাটা জীবনকে উৎসর্গ করে দিয়ে সন্তানদের জন্য এত সম্পদ রেখে গিয়েছেন। আব্বা আদম আলাইহিস সালামের এত বড় অনুগ্রহ আর অনুদান, সেই ঘর থেকেই আল্লাহ পাকের আজীব কুদরত যে সন্তান নিজের বাবার এই নিয়ামতের মূল্যায়ন করে নাই, আল্লাহ পাকের ইহসানের মূল্যায়ন করে নাই, নফসের গোলামি শুরু করে দিয়েছে, মনের মতো করে চলার মানসিকতা প্রকাশ করা শুরু করেছে, আল্লাহর বিধানকে বিসর্জন দিয়েছে, সে কাবিল নামে কলঙ্কিত হয়ে আছে। কোরআন এবং হাদিসের ইতিহাসে কাবিল তাকে বলা হয়। এমন কোন দুনিয়ার মুসলিম উম্মাহ আদম আলাইহিস সালামের সন্তান আসেন নাই এবং কিয়ামত পর্যন্ত আসবে না যারা এই কাবিলকে ধিক্কার দিবে না। তার কারণে এই দুনিয়াতে জুলুম অত্যাচারের সূচনা হয়। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই দুনিয়ার বুকে যত অন্যায়ভাবে হত্যা হবে, এই অন্যায়ের হত্যার বিশাল একটা গুনাহের অংশ কিয়ামত পর্যন্ত কাবিলের আমল নামে লেখাই হতে থাকবে। এর সূচনা সেই করেছে। আল্লাহ বলতেছেন যে তুমিও যদি এমন কিছু করো তো তোমার নামেও এই সকল লেখা হবে। আব্বা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে ওনার সন্তানেরা বিদ্রোহ করে 950 বছর পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালামকে কত কষ্ট দিয়েছে, সে আলোচনা করার মতো শোনার মতো কোনো মুসলমান কলিজা রাখে না, তার কলিজা ফেটে যাবে। এত জুলুম আর এত অত্যাচার নূহ আলাইহিস সালামের জাতিরা করেছে। এগুলো যদি এই দুনিয়ার বুকে এই জুলুম আর এই অত্যাচার নূহ আলাইহিস সালামের গোত্র আর জাতি যারা জালেম আর কাবিলের যারা অনুসারী ছিল, এরা কিয়ামত পর্যন্ত যদি না থাকতো তাহলে জুলুম কাকে বলে আমরা বুঝতাম না, জুলুমের ব্যাখ্যা আমরা বুঝতাম না। আমরা অনেক কিছুই যেরকম বুঝি না, জুলুমও বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি যুগে এই কাবিলের অনুসারীকে পাঠাবে এবং বলবে যে আমার বিধান ছেড়ে দিলে তোমরাও এই জুলুমের শিকার হবে এবং তোমাদের উপর ওই অত্যাচার করা হবে। আমার নাম নিলেই, আমার নবীর মাহাব্বত যেখানে আমাদের আসবে আলোচনায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে
যে নবুয়তের দাবি করে মুসাইলামতুল কাজ্জাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সময়ে যেভাবে অন্যায় করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বিধানকে বাস্তবায়িত করে প্রমাণ করে দিয়েছেন যে দুনিয়ার বুকে খাতামুন নবিয়্যিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বানিয়েছেন। নবুয়তের দাবি নিয়ে যে দাঁড়াবে, রাষ্ট্রীয়ভাবে তাকে পুরো মুসলিম জাতি হত্যা করে দেওয়া, এটাই হলো আসমানি বিধান। যে রাষ্ট্র পরিচালকরা এই বিধান বানাতে পারবে না, আল্লাহ তাদেরকে ধিক্কার দিয়ে এমনই করে দেয়, এক সময় তাদেরকে দেশ থেকে পালাতে হয়। শাপলা চত্বরে মুসলিম উম্মাহ নিজের বুকের তাজা রক্ত ঝরিয়েছে আল্লাহর নবীর শানের বিরুদ্ধে বেয়াদবি হওয়ার কারণে। কেন তাদেরকে রক্ত রঞ্জিত করে এত অত্যাচার করা হয়েছিল? কাবিলের অনুসারী যদি এই যুগে না থাকতো, আমরা বুঝতাম না যে আসলে জুলুম কাকে বলা হয়। আল্লাহ পাক এই জন্য প্রতিটি যুগে শয়তানের পদঙ্ক অনুসরণকারী, কাবিলের পদঙ্ক অনুসরণকারী নূহ আলাইহিস সালামের জাতি যারা 950 বছর নূহ আলাইহিস সালামের উপর জুলুম করেছে, হুদ আলাইহিস সালামের জাতি যারা হযরত হুদ আলাইহিস সালামের উপর জুলুম করেছে, সালেহ আলাইহিস সালামের জাতি যারা হযরত সালেহ আলাইহিস সালামের উপর জুলুম করেছে, লূত আলাইহিস সালামের জাতি যারা হযরত লূত আলাইহিস সালামের উপর জুলুম করেছে, শুআয়ব আলাইহিস সালামের বংশধর যারা ওনার উপর জুলুম করেছিল, এবং যে সকল আলোচনা এই পর্যন্ত আমাদের মাঝে এসেছে, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা যারা এই মাসুম ভাই ইউসুফ আলাইহিস সালামের উপর জুলুম করেছে, এই জুলুমের দ্বারা আমরা বুঝতে পারি জুলুম কাকে বলা হয়। প্রতিটি মুসলমান, বাংলার জমিনের প্রতিটি নাগরিক জুলুম কাকে বলা হয় গত 15 বছর হাড়ে হাড়ে অনুভব করেছে। তার কারণও আছে। তার পূর্বে যারা ছিল তাদের এমন কিছু অপরাধ ছিল যে অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়েছেন 15 বছর। শুধুমাত্র জুলুম করলে হয় না। এই জুলুম যাদের ভুলের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে, যাদের আল্লাহর বিধানকে অবজ্ঞা করার কারণে, আলেম উলামাদের শানে বেয়াদবি করার কারণেই এই জুলুমে পরিণত আমাদের 15 বছর থাকতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ দৃষ্টিশক্তি দিয়েছেন, বিবেক আল্লাহ পাক দান করেছেন, এই দৃষ্টিশক্তি আর বিবেককে ব্যবহার করার জন্য। আজ যত টর্চার সেল আর আয়নাঘর বনেছে, তার পিছনে কিন্তু পূর্বের রাষ্ট্র পরিচালকদের অনেক অপরাধ রয়েছে, যেগুলোর কারণে এই কাবিল আর এই সকল দলের লোকেরা বাংলার জমিনের অনেক নিরপরাধের রক্ত শোষণ করেছে, অনেক মায়ের বুককে খালি করেছে। তার জন্য অনেকেই দায়ী, আমরাও দায়ী। দায় মুক্ত সবাই হতে পারে না। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মিম্বারে ব্যাপক আলোচনা হওয়া দরকার যে আল্লাহর বিধানের বিকল্প কোনো নাই। আল্লাহ পাক রাযীতু লাকুমুল ইসলামা দীনা, কোন রাষ্ট্র পরিচালক বাংলাদেশে এসেছে এই পর্যন্ত যে আল্লাহর এই বিধানকে নিজের আদর্শ বলে প্রকাশ করার সাহস পেয়েছে? কেউ চাটুকারিতা কম করে, কেউ বেশি করে, পার্থক্য শুধু এইটুকু। যার কারণে আজ 52 বছর থেকে শুধু আমরা অপমান আর অপদস্থ হচ্ছি। ক্রেডিট নেওয়ার মতো কেউ মাথা তুলে বলতে পারবে না আমরা ইসলামের জন্য এটুকুন করেছি। এই জন্য ইসলাম আমাদেরকে বুঝতে হবে, ইসলাম আমাদেরকে জানতে হবে। এখনও যদি আমরা ভুল করি, আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন যে ভুলের শাস্তি আমি দুনিয়াতেই দিয়ে থাকি। আল্লাহ নিজেই বলেছেন। আমরা যে বলি যে আমরা দৌড়ের উপর ছিলাম 15-16 বছর, এটা আমাদের গুনাহের শাস্তি, আমাদের পলিসির ভুলের শাস্তি। যে আল্লাহ পাক এই শাস্তি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আবারও দিতে পারেন। আল্লাহ না করুক আমরা যদি আবারও কোনো ভুল করে বসি। আল্লাহ বারবার সুযোগ দেন সবাইকে। আদম আলাইহিস সালামের সন্তানদেরকে আল্লাহ বারবার সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংসের পরে হুদ আলাইহিস সালামের জাতিকে সুযোগ দিয়েছেন, তারাও মানে নাই। সালেহ ইসলামের জাতিকে সুযোগ দিয়েছেন, লূত আলাইহিস সালামের জাতিকে সুযোগ দিয়েছেন, হাজারো বছর আল্লাহ পার করে দিয়েছেন। নূহ ইব্রাহিম আলাইহিস সালামের জাতি নমরুদ দলকে আল্লাহ সুযোগ দিয়েছেন, তারাও তো মানে নাই। আল্লাহ তো এমনি ধ্বংস করেন নাই, হাজারো হাজার বছর আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। তো তাদের হায়াত ছিল শত শত বছর। আমরা তো অল্প বছরের জীবনের, আল্লাহ আমাদেরকে সংক্ষিপ্ত জীবন দিয়েছেন, আমাদেরকে আল্লাহ অল্প হায়াত দিয়েছেন। এই জন্য আমাদের নবীরও হায়াত কম দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু এই জীবনের মাঝে আল্লাহ এত বরকত দিয়েছেন,
950 বছর আম্বিয়া ইকরাম যে মেহনত করেছেন, সেই মেহনতের ফলাফল এবং সেই কষ্টের ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন। আমরা কোরআনের মাধ্যমে এটুকু অনুভব করতে পারি, জানতে পারি। কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত 950 বছর থেকে 1450 বছর থেকে হুজুর যে মেহনত করেছেন, 1450 বছর পার হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের দাবিদার বেয়াদবদেরকে যেভাবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নিয়েছিলেন, এখনো আল্লাহ নবীর শানে বেয়াদবি যদি দুনিয়ার কোন অঞ্চলে করে বেড়ায়, সে অঞ্চল যদি সেই হিংস্র এবং হায়ানাদের এলাকা হয়, সেখানেও মুসলমানরা তাদের কলিজার বুকের তাজা রক্ত পেশ করে দেয় যে আল্লাহর নবীর জন্য সারা দুনিয়ার মুসলিম উম্মার রক্ত একেবারে সস্তা। হারুন রশিদ বাদশাহ যখন ছিল সমগ্র মুসলিম জাতির একক বাদশাহ, তখন এরকম এক বেয়াদব নবুয়তের শানে বেয়াদবি করেছিল। হারুন রশিদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এত বড় ব্যক্তিত্ব আমরা যার নামে শ্রদ্ধা আমাদের মাথা নত হয়ে যায়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যোগ ছিল। ওনাকে প্রশ্ন করলেন যে হযরত, আল্লাহ নবীর শানে বেয়াদবিমূলক কথা যারা বলে তাদের বিচার কি হওয়া উচিত ইসলামের দৃষ্টিতে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ নবীর শানে বেয়াদবি হবে আর আমরা মুসলমানরা দুনিয়াতে জীবিত থাকবো, এটা কল্পনা কিভাবে আমরা করতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য ইজ্জত সারা দুনিয়ার বিনিময়ে আল্লাহর কাছে কিছুই না। আল্লাহ নবীর শানে যখন বেয়াদবির ব্যাপকতা হয়ে যাবে, আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার চিত্রকে আমি নাই করে দেব। সেই দিনও আসতেছে সামনে হাদিসে মুবারাকার আলোকে। দুনিয়ার সকল শক্তি মিলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে যেখানে আরাম করতেছেন, আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা সংরক্ষণ করাবেন। কারণ তখনকার যারা সেখানে থাকবে তারা এমন মুনাফিকদের চলে যাবে, হাদিসের আলোকে আছে আল্লাহ তাদেরকে মদিনা শরীফ থেকে বের করে দিবেন। মদিনা শরীফের মাঝে কোনো মানব জাতির চিত্র থাকবে না। আল্লাহ ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাকের সেই নূরের মদিনাকে আল্লাহ হেফাজত করবেন কিয়ামতের পূর্বে। কিয়ামতের পূর্বে দুর্ভাগ্য হবে সেই জাতি যারা নবীর ইজ্জত আর শানের হেফাজত করতে পারবে না, আর দাজ্জালকে আহ্বান করবে মদিনা মুনাওয়ারা আসার জন্য, যে তার জীবন দিয়ে চেষ্টা করবে আল্লাহ নবীর সেই কবর মুবারকের সাথে বেয়াদবি করার। কিন্তু আল্লাহ পাক সেই সুযোগ দিবেন না। মানুষ যখন আল্লাহ নবীর শানে আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ আমরা আমাদের জান মাল সবকিছু জান্নাতের বিনিময়ে আপনার কাছে বিক্রি করে দিলাম। ঈমান মানেই তো এটা। যখন জান মাল বিক্রির পরীক্ষা আসে, যখন বিক্রি না করে দুনিয়ার স্বার্থের পিছনে যখন দৌড়ায় আর দুনিয়ার স্বার্থীকে যখন চাটাচাটি করে, তো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির সিদ্ধান্ত করে দেন। আল্লাহর নিয়মে এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, তিরমিজি শরীফের 2226তম রিওয়ায়াত, হুজুর ইরশাদ ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টে কত সাধনায় 13 বছর মক্কার জিন্দেগিতে কত কোরবানি দিয়েছেন। ওনার সিরাতের আলোচনা আসবে। পুরো আলোচনা যেটা কয়েক বছরের আলোচনা হয়, আল্লাহ নবী এবং খোলাফা রাশিদিনের আলোচনা, সেটা কয়েক ঘন্টা আলোচনা করার ইচ্ছা আমি করেছি এই জন্য যে বর্তমান আমাদের প্রয়োজন এটা জানা। তো কয়েক বছরের আলোচনা কয়েক ঘন্টায় করা এটা অনেক কঠিন বিষয়, যার কারণে সপ্তাহে আমার সম্ভবপর কিতাব নিয়ে আমি পড়ে থাকি এবং সেখান থেকে কিছু চয়ন করার চেষ্টা করি। বর্তমান বাংলার জমিনকে আল্লাহই রক্ষা করবেন, যার পূর্বাকাশ এবং যার আলো বাতাস সাক্ষী দিচ্ছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে নিরাশ হয়ে গিয়েছিলাম, আগেও বলেছে হাত্তা ইযা ইসতাইআসা রুসুল, আম্বিয়া কিরামরাও যখন নিরাশ হয়ে যেতেন এবং ভাবতেন যে আল্লাহ পাকের যে সাহায্যের ওয়াদা সেটা কখন আসবে, তখনই আল্লাহ সাহায্য পাঠিয়ে দেন। এটা কোনো গতানুগতিক পদ্ধতিতে আগস্টের 5 তারিখের স্বাধীনতা আসে নাই, এর পিছনে কিন্তু অনেক কোরবানি আছে। এটাকে যদি আমরা মূল্যায়ন না করি,
এটাকে যদি আমরা আল্লাহর সাথে সংযুক্ত না করি তাহলে কিন্তু এর ফলাফল পাবো না। আমরা ৭১-এর স্বাধীনতা বহু রক্তের বিনিময়ে লাভ করেছিলাম, কিন্তু স্বাধীনতার পরে যারা এসেছিল এই রক্তকে আল্লাহর সাথে সংযুক্ত না করার ফলাফল কি হচ্ছে ৫২-৫৩ বছর থেকে আমরা নিজেরাই তা ভুক্তভোগী। কি হয়েছে এবং কি হচ্ছে, যাদের ৫০ ঊর্ধ্বে বয়স তারা হাড়ে হাড়ে বুঝতে পারতেছে, যারা অল্প বয়সে আছে তারা স্কুলে সিলেবাস পড়ে অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে যা হয়েছে, লেখকদের দায়িত্ব হলো আমানতের সহিত সেই লেখাগুলো সংরক্ষণ করে রাখা, মিথ্যা না বলা। এবং দায়ীদের দায়িত্ব হলো আল্লাহ পাকও পূর্বের নবীদের উম্মতিদের জুলুম আর অন্যায়ের ঘটনা যে বলতেছে, এই জন্য বলেন যে এই অন্যায় করেছে এরা, যার কারণে এই শাস্তি এসেছে। উদ্দেশ্য এগুলো, আল্লাহ কোনো গল্প করতেছেন না, নাউজুবিল্লাহ। এগুলা বলতেছেন যে এই জন্য যে তোমরাও এগুলা করলে তোমাদেরও তাই হবে, তোমরাও এগুলা করলে তোমাদেরও তাই হবে। উদ্দেশ্য শুধু একমাত্র ইসলাহ এবং সংশোধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে কষ্টে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় মুকাররমায় ৭০ বারের উপর আল্লাহ পাক আদেশ পাঠিয়েছেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, আপনি ধৈর্য ধারণ করেন কাজের দ্বারা, কথার দ্বারা ধৈর্য ধারণ করেন। ওয়া মা সাবরুকা, আপনার ধৈর্য ধারণ আল্লাহর সাহায্যে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ধৈর্য ধারণ করেছেন, বড় বড় সাহাবায়ে কেরামরা যাদেরকে আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে আল্লাহর সিংহ বলে পরিচয় দিয়েছেন, আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি, সে হামজা রাদিয়াল্লাহু তাআলা, সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওনার খেলাফতের সময় আল্লাহর নবীর সাথে থেকেও এবং খেলাফতের সময় সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছিলেন যে হিম্মত আর সাহস আর যোগ্যতা আর নবীর গোলামি কাকে বলা হয়। সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। বড় বড় এই দুনিয়ার বুকে সিংহরা মুসলমান হয়েছেন মক্কায় মুকাররমায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ করেছেন যে ওয়াসবির, ধৈর্য ধারণ করো। ওয়া মা সাবরুকা, আল্লাহ নবীকে আল্লাহ আদেশ, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ নবী সবাইকে তারবিয়ত করতেছেন ধৈর্যের। অধৈর্য, ধৈর্য হারা হতে নিষেধ করেছেন। ধৈর্য এটা এমন একটা জিনিস যে আল্লাহ পাক এর বিনিময়ে অনেক দান করে। আমি অনেক সময় চিন্তা করি, বলতে কোনো সময় চাই না, বলে ফেলি, বর্তমান যে চিত্র, এই চিত্র যদি উল্টাটা হতো, বর্তমান যে চিত্র যদি উল্টা হতো, তাহলে রাস্তাঘাটে শুধু লাশ আর লাশ পাওয়া যেত। বর্তমান যারা আছে তারা ধৈর্য ধারণ করতেছে, জালেমদেরকে আইনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছে, আইন তারা নিজের হাতে তুলে নিচ্ছে না। চিত্র উল্টা, আপনারা বুঝে গিয়েছেন। চিত্র যদি উল্টা হতো, তাদের যে আচরণ আমরা 15 বছর দেখেছি, রাস্তাঘাটে লাশ ছাড়া আমরা কিছু দেখতাম না। কিন্তু আল্লাহ তাআলা এক শ্রেণীর আমাদের জনতা, এক শ্রেণীর আমাদের মুসলমান, যাদের সংখ্যা অনেক বেশি, তাদেরকে আল্লাহ তাআলা ইসলামী আদর্শের অনেক বড় একটা নিয়ামত দান করেছেন। তারা নিজের দুঃখ কষ্ট আর মনের মাঝে ক্ষোভকে তারা চোখের পানি দিয়ে ফেলে আল্লাহর কাছে পেশ করে। তারা অন্যায় যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য যা আমাদেরকে দেখিয়েছে এটা ভালো। ছোটোখাটো যা হয়েছে এটা হয়তো উপস্থিত ক্ষোভ প্রকাশ হয়েছে, কিন্তু ব্যাপক আকারে যেটা হওয়ার আশঙ্কা হতো, চিত্র যদি ভিন্ন হতো, আলহামদুলিল্লাহ সেটা থেকে আল্লাহ পাক দেশকে মুক্ত রেখেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া, এবং আল্লাহ বলেছেন যে তোমরা শুকর আদায় করলে আমি কৃতজ্ঞতার ফলাফল তোমাদেরকে দান করব। এই দেশে যারাই কাজ করতে চেয়েছে তাদের উপর অনেক জুলুম করা হয়েছে। আমি আগেও বলেছি, আমাদের ছাত্র যোগে যখন আমরা বুঝদার হয়ে আমরা যখন পড়ালেখা করতাম, দেশের পরিস্থিতির উপর আমরা দেখতাম
বিভিন্ন আন্দোলনে আমরা শরিক হতাম, তখন আমরা দেখেছি যে বাংলার জমিনে যে এক সৎ রাষ্ট্র পরিচালক জিয়াউর রহমানের নামে ছিল, ইনসাফ এবং বাস্তবের কথা, ষড়যন্ত্র করে তাকে শহীদ করা হয়েছে। তিনি কিন্তু এই শহীদ হওয়ার জন্য ছিলেন না, এই বাংলার জমিনের এক সম্পদ আল্লাহ ওনাকে বানিয়েছিলেন। আমি এটাও বলে দিই যে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই 1974 সনে আওয়ামী লীগের নিউ মার্কেট এলাকার যুগ্ম সম্পাদক ছিলেন। এটার আইডি কার্ডও আমার কাছে আছে। আব্বাজান আমাকে বলেছেন, বাবা কোনো সময় রাজনীতি করবা না। সে আব্বাজান সেই সময়ের যে ভয়াবহ চিত্র আমাদেরকে স্মরণ করাতেন যে দেশ স্বাধীন আমরা এই জন্য করি নাই, এই লুট মারার জুলুম অত্যাচারের জন্য দেশ স্বাধীন হয় নাই, আমরা এক ভিনদেশীদের হাত থেকে মুক্তি লাভ করে নিজেদের হাতে আমরা অত্যাচারিত হচ্ছি। আপনাদের অনেকে অনেক কিছু মনে আছে। একটা দেশ স্বাধীন হওয়ার পরে ধৈর্যের পরিচয় দিতে হয়, রাষ্ট্র পরিচালকদেরকে কোরবানি দিতে হয়। তারা যদি কোরবানি আর ধৈর্যের পরিচয় না দিয়ে তারা যদি মানুষের বাক স্বাধীনতা হরণ করে নেয়, তো সেই দেশের কপালে আর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বাবা বলেছেন যে জীবনে কোনো দিনও রাজনীতি করবা না। এখানে মানুষ আর মানুষ থাকে না, স্বার্থের গোলামি করে। কিন্তু আমরা দেখেছি যে বাস্তবিক বাংলাদেশে তখন আমরা বিভিন্নখানে বক্তব্য রাখতাম, ইসলামী বক্তব্য। আমাদের বক্তব্য রাখতে গিয়ে কোনো সময় আমাদের পেরেশান হতে হয়নি। জিয়াউর রহমানের সেই সরকারি আমলে ব্যাপক আকারে ইসলামী কথা বলে গিয়েছে, কিন্তু সেখানে ভুল কি হয়েছে আমি এগুলোর উপর আলোচনা সংক্ষিপ্ত আকারে করব। এই জন্য করবো সেই ভুলগুলো যেন আমরা ভবিষ্যতে না করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামের সাথে, ইসলামের নাম নিয়ে ইসলামের দুশ্মনদের সাথে সমঝোতা করে যারা রাষ্ট্র পরিচালিত করতে চাইবে, কি বলেছি আমি, যারা ইসলামের নাম নিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার নামে ইসলামের দুশ্মনদের সাথে রাষ্ট্রের চিত্র গঠন করতে চাইবে, কোনোদিনও সে রাষ্ট্রে আসমানের বরকতের দুয়ার খোলে না। সে রাষ্ট্রের মাঝে বিপদ নেমে আসে, কালো মেঘ ছেয়ে যায় সে রাষ্ট্রকে। এই জন্য আমাদের জানতে হবে ইসলামের নামে, ইসলামের মুখোশে কারা এই দুনিয়ার বুকে ফিতনা করেছে, এটা আমাদের আগে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বাভাস দিয়েছেন যে এটা হবে এই দুনিয়ার বুকে। এই জন্য হুজুর বলে দিয়েছেন, তিরমিজি শরীফের 2226 রিওয়ায়াত, আল খিলাফাতু ফি উম্মতি 30 সানা। এই হাদিসের অপব্যাখ্যা ব্যাপক আকারে বিভিন্ন ইসলামী স্কলারশিপের নামে তারা দিচ্ছে। হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে সাহাবাই কিরামের জবান থেকে এর ব্যাখ্যাটা। আমি আমার মন গড়া বললে হবে না। আল খিলাফাতু ফি উম্মতি 30 সানা, খেলাফত 30 বছর থাকবে। সুম্মা মুলকুন বাদা যালিক, এরপরে বাদশাহী নিয়মাবলী দুনিয়াতে আসবে। আবু দাউদ শরীফের 4607 রিওয়ায়াত, হুজুর ইরশাদ ফরমান, এই কারণে আলাইকুম বিসুন্নতি, তোমাদের জীবন আমার সুন্নাতকে কেন্দ্র করে পরিচালিত হবে। আল্লাহ নবীর সুন্নাত আমরা তালাশ করে মাক্কি জিন্দেগির 13 বছরের সুন্নতের আদর্শ রয়েছে, মাদনী জিন্দেগির 10 বছরের সুন্নতের আদর্শ রয়েছে, মোট 23 বছরের সুন্নাত। আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর দায়িত্ব হলো আমার সুন্নাতকে তোমরা অনুসরণ করে চলবা। তুমি যদি মক্কি জিন্দেগিতে থাকো তো মক্কি জিন্দেগির আমার আদর্শ অনুসরণ করো, আর তুমি যদি মাদানী জিন্দেগির রাষ্ট্র পরিচালক হও তো আমার আদর্শ অনুসরণ করো, তাহলেই তুমি সফলতা লাভ করতে পারবা। এবং কার ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিনের মাহদিয়িন, এবং আমার 4 জন খলিফা যারা পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত, যারা পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত। আল্লাহ নবী বলতেছেন আমার 4 জন, আমার পরে আমার 4 জন খলিফা আল মাহদিয়িন, যারা পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত, যাদের তারবিয়ত করেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 24 ঘন্টা আল্লাহ নবীর সহবতে থেকে যারা তারবিয়ত ইয়াফতা হয়েছেন, আল্লাহ নবী যাদেরকে হেদায়েত ইয়াফতা বলতেছেন পরিষ্কারভাবে। এবং ইরশাদ ফরমান ওয়া'আযু আলাইহা বিন নওয়াজিস, তাদের আদর্শকে তোমরা, তাদের পদ্ধতিকে তোমরা, এই 4 খলিফা, এই 4 জনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পর্কিত খলিফা মাদানী জিন্দেগি,
আল্লাহ নবী ইরশাদ ফরমান ওয়াজ্জু আলাইহা বিন নওয়াজিজ, ওনারা ওনাদের যুগে যখন যে পরিবেশ এসেছে সেই পরিবেশের সাথে যে আদর্শ এবং যে বিধানকে বাস্তবায়িত করেছে সেটাকে তোমরা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে রাখো। নওয়াজিজ মাড়ির দাঁতকে বলা হয়, সামনের দাঁত দিয়ে ধরলে টান দিলে ভেঙে যায়। মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু ছুটে যেতে চাইলে মাড়ির দাঁত দিয়ে বাচ্চারা কামড়ে ধরে রাখে যেন টানতে না পারে, দাঁত ভেঙে যাবে তারপরে ছাড়বে না। আল্লাহ নবী ইরশাদ ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাড়ির দাঁত দিয়ে আমার খোলাফা রাশিদিনের আদর্শ এবং আমার আদর্শ কামড়ে ধরে পড়ে থাকো, তাহলে আসমানের সফলতার দুয়ার খুলে যাবে। আল্লাহ নবী পরিষ্কার বলে দিচ্ছেন। আবু দাউদ শরীফের 4607 রিওয়ায়াত। যখন এত কিছুই আছে এদিক সেদিক থেকে পদ্ধতি আর আদর্শ, খয়রাত আর ভিক্ষা করার দরকার কি? যে জাতি যার পকেটে টাকা আছে আর ভিক্ষা করে তার যা অবস্থা, আমাদেরও তাই হচ্ছে। আমরা কোনো ফকির মিসকিন জাতি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আমি চলে যাচ্ছি কিন্তু বিশাল দুই পাহাড়ের মাঝখানে তোমাদেরকে রেখে যাচ্ছি। তারাকতু ফীকুমুস সাকালাইন, যে পাহাড় এবং যে আদর্শের সম্পর্ক সপ্ত মাটির নিচ থেকে শুরু করে আল্লাহর আরশ পর্যন্ত জুড়ে আছে, তোমাদেরকে তার মাঝখানে রেখে গিয়েছি, কোরআন এবং হাদিসের মাঝখানে রেখে গিয়েছি। যারা কোরআন এবং হাদিস থেকে বেরিয়ে যাবে তাদের কোনো গ্যারান্টি নাই সফলতা। আল্লাহ নবী বলেন আজ্জু আলাইহা বিন নওয়াজিজ, এই কোরআন হাদিসের আদর্শকে মাড়ির দাঁত দিয়ে প্রয়োজন হলে কামড়ে ধরে রাখবা, সফলতা লাভ করবা। মিষ্টি কথা বলার নাম সফলতা নয়, সুন্দর পলিসি দেওয়ার নাম সফলতা নয়। ইসলাম সফলতা তাকে বলা হয়েছে যে সফলতার কথা আল্লাহ নবী বলতেছেন। কামড়ে কি জিনিসকে ধরতে বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? গরুর গোশত আর না গরুর হাড্ডি না কি? আদর্শ। সবাই বুঝি আমরা আদর্শ। আমরা তো গরুর গোশত কামড়ে ধরে রাখি। আদর্শ সুন্নাত বলা হয়েছে, আলাইকুম বিসুন্নতি। আলাইকুম একদম স্পষ্ট শব্দ। আদর্শকে বলা হয়, পদ্ধতিকে বলা হয়, নীতিমালাকে বলা হয়। আমার নীতিমালা, আমার পদ্ধতি যেটা আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন। ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার খোলাফা যারা আসমানি এই পদ্ধতির ব্যাখ্যাকারক, আসমানি এই পদ্ধতির বিশ্লেষক, ওনারা কোনো কাজ আসমানি হিদায়াতের বাইরে করেন নাই। আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছেন যে আমার খোলাফাদের প্রত্যেকটা কাজ আসমানি বিধান থেকে নেওয়া, এবং সেটা আমি যা বলেছি তার ব্যাখ্যা বাস্তবায়িত তারাই করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিধান এই দুনিয়ার বুকে রেখে গিয়েছেন। এই বিধানের কিছু ব্যাখ্যা আল্লাহ নবীর পরে হওয়া সম্ভব ছিল, তো আল্লাহ নবীর ইন্তেকালের পরে সেই পরিবেশ আসছে। তো খোলাফা রাশিদিনরা সেই পরিবেশে কোরআন এবং হাদিস থেকে সেই ব্যাখ্যা অনুযায়ী সিদ্ধান্ত করে উম্মতকে একমত করেছে যে এই ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ নবীর বিধান এটা, তার দলিল হলো এটা। আমাদের আলোচ্য বিষয় এগুলাই বুঝতে হবে। এটা খোলাফা রাশিদিনের সেই যোগ ছিল রবিউল আউয়াল 11তম হিজরি থেকে নিয়ে রবিউল আউয়াল 41তম হিজরিতে 30 বছর পুরো হয়েছে। আমরা জানি যে রবিউল আউয়ালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন 11তম হিজরি, আর খেলাফতের পরিপূর্ণতা হয়েছে হাসান রাদিয়াল্লাহু তাআলার হাতে, সেটাও রবিউল আউয়াল 41তম হিজরিতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনকে যে খেলাফত নির্বাচন করেছেন, তিনি এভাবে নির্বাচিত হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহের খলিফা যে হবে তার উপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ইরশাদ এবং অনেক হিদায়াত রয়েছে যেটা সামনে আসবে। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সর্বসম্মতিক্রমে খলিফা নির্বাচন হয়েছিলেন। তো খলিফায়ে রাশেদা, খেলাফতে রাশেদা কাকে বলা হয়? খলিফা হওয়ার যে শর্ত রয়েছে তার মাঝে গুরুত্বপূর্ণ একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আদর্শ, স্বভাব, চরিত্র, কাজ, কর্ম, যা কিছু আল্লাহ নবী করেছেন, যখন যা করেছেন, খলিফারা তার পরিপূর্ণ নমুনা হতে হয়, একেবারে নমুনা, সাদৃশ্য। যে এই কাজটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা এইভাবেই করেছেন, তাকে খলিফা বলা হয়।
অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সিফাত আছে তার প্রতিচ্ছবি হলেন খলিফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর সিফাতে খাদিজাতুল কুবরা যে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, অনেক লম্বা হুজুরের গুণাগুণ বলেছেন। আত্মীয়তার বন্ধনকে ধরে রাখা, এই কাজ আপনি করেন। নিঃস্ব অসহায় তাদের সামনে আপনি দাঁড়ান, মাজলুমদের সামনে আপনি দাঁড়ান। আপনার জীবনটা এর উপর কাটতেছে, অসহায়, অনাথ, ইয়েতিম, বিধবা, যাদের কাছে কেউ দাঁড়ায় না, আপনি তাদের বোঝা নিজেই বহন করেন। তো আপনার মতো এই আদর্শ ব্যক্তিকে আল্লাহ কোনোদিনও হালাক করবেন না। হুজুর যখন বললেন যে আমি তো শেষ হয়ে যাব মনে হচ্ছে প্রথম ওয়াহী আসার পরে, ঠিক একই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরত করতে যখন যাচ্ছিলেন ইয়ামানের এলাকা দিয়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্থানীয় সে এলাকার বড় ব্যক্তিত্ব, সর্দার, এলাকার নেতা, যিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব নিয়ে আবার মক্কায় ফেরত আনছিলেন, তিনিও এই কথা বলেছেন, আপনার মতো ব্যক্তিত্ব মক্কা ছেড়ে যেতেও পারে না এবং আপনার মতো ব্যক্তিত্বকে বেরও করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন যে আমাকে তো আমার আল্লাহ, আমার রবের ইবাদত করতে দেয় না ওরা, আমি দুনিয়া বিচরণ করে বেড়াবো, আমার আল্লাহর ইবাদত করব। বলে আপনার মতো লোক না বের হতে পারে না বের করা যেতে পারে। ইন্নাকা লাতাসিলুর রাহিম, ওই গুণাগুণ যেটা হযরত খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, হুবহু তাই ইয়ামানের বড় নেতা যারা ছিল তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তাই বলেছে। এমন গুণাগুণের অধিকারী ছিল, মনে হয় যে একেবারে কপি ছিল আদর্শের দিক থেকে আল্লাহ নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা এমনই হতে হবে যে পরিপূর্ণ আদর্শের প্রতীক এবং নমুনা হতে হয়, তাকে খলিফায়ে রাশেদ বলা হয়। এমনি তো আদর্শের সাথে সুন্নতের সাথে মিল, মুসলমানের অনেক কিছুতে মিল আছে, যে মুসলমানরা 5 বেলা নামাজ পড়ে, বলে আল্লাহ নবীও 5 বেলা নামাজ পড়েছে, আমিও পড়ি। আল্লাহ নবীও যাকাত দিয়েছেন, তেলাওয়াত করেছেন, আমিও করি, যাকাত দিই। এই মিলকে বলা হয় না। এই মিলকে কিছু কিছু আহকামের মাঝে মিল আছে আমাদের, কিন্তু পরিপূর্ণ আল্লাহ নবীর প্রত্যেকটা আদর্শের সাথে মিল, প্রত্যেকটা বিষয়ে, কথা বলার মাঝে, চলার মাঝে, খাওয়ার মাঝে, সমাজের দায়িত্ব পালনের মাঝে যা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের যত আদর্শ আছে তার পরিপূর্ণ নমুনা যদি হয়ে থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই খোলাফায়ে রাশিদিন আযু আলাইহিম বিন নওয়াজিজ, তাদের আদর্শকে, তাদের পদ্ধতিকে তোমরা মারির দাঁত দিয়ে ধরে রাখো, তাহলে তোমরা সফলতা লাভ করতে পারবা। তাহলে কোনো সফলতা বক্তৃতা দিয়ে আসে না। বক্তৃতা আমরা 52 বছর অনেক শুনেছি, আমাদের মুরব্বীরা তো তার আগের থেকে শুনে আসতেছে। বক্তৃতা দিয়ে কারো পেট ভরে না, বক্তৃতা দিয়ে কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। শান্তি তখনই আসবে যখন কিছু কাজ আল্লাহর বিধান অনুযায়ী হবে। আল্লাহ পাক যখন আসমানের দুয়ার রহমতের খুলে দিবে, তখনই দেখবে যে মানব জাতির মাঝে কি ধরনের পরিবর্তন চলে আসে। হযরত আবু বকর সিদ্দিক নবী যা করতেন তাই করতেন, আল্লাহ নবীর আদর্শের পরিপূর্ণ উনি একটা নমুনা ছিলেন। এই ধরনের পরিপূর্ণ নমুনা তাদের মাঝে আসতে পারে যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুহবত অবলম্বন করেছেন, অনেক দীর্ঘ সময় আল্লাহর নবীর সাথে থেকে আল্লাহ নবীর হুবহু নমুনা বলেছেন। তারা তো নবী হয় না, খলিফারা নবী এবং রাসূল হয় না, কিন্তু নবী এবং রাসূলদের যা গুণাগুণ, সেই গুণাগুণের প্রতিচ্ছবি হয় খলিফায়ে রাশেদ, তাকে বলা হয়। যার কথা বললেও মনে হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আদর্শ এর মাঝে পাওয়া যাচ্ছে, যার আচরণের মাঝে আল্লাহ নবীর আদর্শ পাওয়া যাচ্ছে, যার হাঁটা এবং চলার মাঝে আল্লাহ নবীর আদর্শ পাওয়া যাচ্ছে। সাধারণ লোকদের মাঝে, বিশেষ লোকদের মাঝে, সর্বশ্রেণীর মাঝে, প্রত্যেকটা বিষয় সমাধানের মাঝে আল্লাহ নবীর আদর্শ রয়েছে। এটা একমাত্র সম্ভব হয়েছে খোলাফায়ে রাশিদিনের দ্বারা। এত হুবহু আল্লাহ নবীর পদাঙ্ক অনুসরণ এই দুনিয়ার বুকে আল্লাহ নবী বলে দিয়েছেন এরাই করবে। তো তোমরা এনাদেরই অনুসরণ করবা, যে যতটুকু করতে পারবে সেই ততটুকুই সফলতা লাভ করতে পারবে। অর্থাৎ খলিফায়ে রাশিদ তাকেই বলা হয় যার চিন্তাধারা, যার কর্মপদ্ধতি, যার সকল বিষয় আল্লাহর নবীর চিন্তাধারা এবং কর্মপদ্ধতির সাথে পরিপূর্ণ মিল থাকে, কোনো পরিবর্তন থাকে না, তাকে খলিফায়ে রাশিদ বলা হয়।
অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজকে ফাউন্ডেশন যেভাবে রাখা হয়েছে, যেভাবে রেখে গিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সাহায্যে যে কাজকে যেভাবে করে গিয়েছেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কাজকে সেইভাবে করা এবং সেইভাবে রাখা, এটাই হলো খলিফাদের বিশেষ দায়িত্ব, এটাই দায়িত্ব। এবং খোলাফায়ে রাশিদিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাজ রেখে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজগুলো এই খোলাফাদের দ্বারা বাস্তবায়িত করে আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে কিছু কাজ এমনও আছে যেটা আল্লাহর নবীর পরের জন্য আমি রেখে দিয়েছি, খোলাফায়ে রাশিদিনরা আল্লাহর নবীর হেদায়েত অনুযায়ী সেই কাজ করেছে। যেমন দৃষ্টান্তমূলক কয়েকটা বিষয় এখানে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দিয়েছেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআনে কারীম থেকে আদর্শ আর হিকমত বলা হয় তার উপর বাস্তবায়িত করার পদ্ধতি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে তা বাস্তবায়িত করে আল্লাহ নবী দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্র বাকি ছিল যেটা সামনে আসতেছে, সেটা আল্লাহ পাকের ইচ্ছায় খোলাফায়ে রাশিদিনের হাতে সেটা বাস্তবায়িত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআনে কারীমকে কিতাবি আকারে লেখা হয় নাই, চামড়ায় লেখা ছিল, গাছের ঢালে, গাছের পাতায়, বড় বড় পাতায় লেখা ছিল। এগুলোকে একটা কাগজের মাঝে ধারাবাহিকভাবে লেখা এখন যেভাবে আছে, এই পদ্ধতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। এই কোরআন আসতেছে, এক এক সময় এক এক জায়গা থেকে এক এক আয়াত আসতেছে, যেমন সূরা মায়দা, যেমন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা কখন আসছে? এটা আসছে আরাফার ময়দানে আসরের নামাজের সময়। তো আল্লাহ পাক জিবরাইল ইসলাম বলে দিয়েছেন যে যেই সূরাতে আসছে, এই সূরা আরো অনেক আগে অনেক আয়াত এসেছে, এই আয়াতটা আপনি এই আয়াতের পরে রাখেন, নিয়ম এটা। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে লেখার নেই, শুধুমাত্র যখন যে টুকরা আসছে সেটা লিখিয়েছেন এবং বলেছেন যে এই টুকরাটা এই আয়াতের পরে হবে, অমুক সূরাতে হবে। এখন প্রয়োজন দেখা দিয়েছে, সাহাবায়ে কেরামদের সামনে এগুলা হচ্ছে, ওনারা জানেন কখন কোন আয়াত আসছে, কিন্তু পড়তে হবে এইভাবে যেভাবে আল্লাহ পাকের নবী পড়েছেন। আসছে তো এই আয়াত, এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটাকে এই সূরার এই আয়াতের পরে পড়বা, তো সাহাবায়ে কেরামরা ওই সূরায় সে আয়াতের পরে পড়তেন। এভাবে শুরু হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুভব করলেন ইয়ামামার যুদ্ধে যখন অনেক সাহাবী মুহাজির আনসার 360-এর উপর শহীদ হয়ে গেলেন এবং অনেক বড় বড় 36-এর মতো হুফাজে কোরআন এবং বড় বড় আলেম শহীদ হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি অনুভব করলেন যে এই কোরআনে কারীমকে লিখিত আকারে সংরক্ষণ করা দরকার, বর্তমান যে আকারে আছে। এই দায়িত্ব দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটাকে পুরো করিয়েছেন, যেটা আল্লাহর নবীর সময় হয় নাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিগুলো রেখে দিয়েছিলেন। খোলাফায়ে রাশিদিনরা এগুলা সাহাবায়ে কেরামের উপস্থিতিতে করেছেন এবং সবাই একমত হয়েছে, হ্যাঁ এটা আল্লাহর বিধান অনুযায়ী হচ্ছে। তাওরাত আল্লাহ একসাথে পাঠিয়েছেন, জাবর ইনজিল আল্লাহ একসাথে পাঠিয়েছেন, আসমানি কিতাব আগে যা এসেছে সব একসাথে এসেছে। কোরআনে কারীম আল্লাহ 23 বছরে এক এক সময় এক এক টুকরা পাঠিয়েছেন। ইন্তেকালের পূর্বে সর্বশেষ সূরা মিনাতে পাঠিয়েছেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এখন এই সূরা কোথায় রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কুলিয়া আইয়ুহাল তাব্বাত ইয়াদার পরেই, কুলিয়া আইয়ুহাল কাফিরুনের পরেই ইদা জা নাসরুল্লাহ এটাকে রাখবেন। এটা হলো পদ্ধতি, আল্লাহ নবী বলে দিয়েছেন। আবু বকর সিদ্দিক এবং সাহাবায়ে কেরামরা এই কাজগুলো পরিপূর্ণভাবে করেছিলেন। এবং দ্বিতীয় যে কাজ করেছেন, যে সকল হাদিসে মুবারাকায় আল্লাহ পাকের বিধান কঠিন আকারে রয়েছে, সেই হাদিসগুলোর উপর গবেষণা করে সেই বিধানগুলোকে প্রকাশ করো। ইসলামের বিধান এই হাদিসে আছে, এই হাদিসকে সংরক্ষণ করে এটাকে প্রকাশ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময় গুরুত্ব সহকারে এই নিয়মাবলীগুলো পালন করা হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ব্যাপক আকারে হাদিস লেখা নিষেধ ছিল, কারণ কোরআন এবং হাদিসের মাঝে যেন মিশ্রণ না হয়ে যায়। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যার কাছে আল্লাহর আসমানি বিধানের যে হাদিস আছে এগুলো সংকলন করো, লিখে মুখস্থ করে প্রচার করো, পরবর্তী প্রজন্ম যেন সমস্যায় না পড়ে যে এই ব্যাপারে এই বিধান, যাকাতের ব্যাপারে এই বিধান, কোরবানি এইভাবে করতে হবে, হজ এভাবে করতে হবে, পারিবারিক জীবন এইভাবে চালাতে হবে।
মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব, এগুলোকে সব বিধান বলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এই বিধানগুলোকে প্রকাশ করো এবং এগুলোকে সংরক্ষণ করো, এবং হাদিস বর্ণনা করার মাঝে দৃঢ় সংকল্পতা এনে হাদিসগুলোকে সতর্কতার সহিত বর্ণনা করো। সন্দেহযুক্তভাবে বলবে না এই হাদিস শুনেছো, সাহাবায়ে কেরামরা শুনেছেন, একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করে, দৃঢ় সংকল্প করে এবং পরিপূর্ণ সতর্কতার সহিত আল্লাহর নবীর হাদিসগুলো তোমরা প্রকাশ করো। অনেক বিষয় এমন ছিল যে বিষয়ের মাঝে সাহাবায়ে কেরামদের মতের পার্থক্য ছিল, কারো কাছে কোনো হাদিস, কারো কাছে কোনো হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই আদেশ করেছেন, পরে আরেকটা আদেশ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের অনেক ফতোয়াকে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে সবাই মিলে একটা ফতোয়ার উপর একাত্মতা প্রকাশ করেছেন, এটাকে ইজমা বলা হয়। সবাই মিলে এক হয়ে যে এই বিষয়টা এমনই হবে, পরিবর্তন হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করেছেন আল্লাহর নবীর পরে, কারণ আল্লাহর নবীর সময় ঘটনা আসতেছে তার সমাধান দিচ্ছেন, কারো ব্যাপারে কোনো সমাধান দিয়েছেন, কারো ব্যাপারে কোনো সমাধান দিয়েছেন। কিন্তু দেখা যায় যে প্রথমে একটা সমাধান দিয়েছেন, এক বছর পরে সেটা পরিবর্তন করে আরেকটা দিয়েছেন। এটা আবু বকর সিদ্দিক জানতেন, নিকটের সাহাবায়ে কেরামরা জানতেন যে না, এই বিধানের মাঝে আল্লাহ পাকের নবী পরিবর্তন করে দিয়েছেন, এই পরিবর্তনটাই হলো আসল বিধান, আগেরটা এখন বাদ দিতে হবে। ওটাও হাদিস, ঠিক আছে, ওটাও সহিহ হাদিস, ওইটাকে এখন বাদ দিতে হবে, এখন এটা করতে হবে। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময় অনেক ধরনের বিষয়ের একাত্মতার উপর ভিত্তি রাখা হয়েছে, এই কাজগুলো তিনি করেছেন। এবং সামাজিক জীবনের মাসলা মাসাইল যেগুলো কোনো কোরআন হাদিসে স্পষ্ট পাওয়া যায় না, সেগুলো কোরআন হাদিসের মাঝে আছে। আইনের মাঝে অনেক অস্পষ্ট বিধান থাকে যেটা বিশেষজ্ঞরা বের করতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশেষজ্ঞকে দায়িত্ব দিয়েছেন, তোমরা ইজতিহাদ করো, এটাকে ইজতিহাদ বলা হয়। সেই বিশেষজ্ঞরা কোরআন এবং হাদিসের পুরা ইলম সামনে রেখে অনেকগুলো মাসআলার ব্যাপারে ইজতিহাদ করে পেশ করে গিয়েছিলেন। এই জন্য বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল দেশ বিজয়ের, পারস্যের বিজয়ের কথা বলেছেন এবং সুপার পাওয়ার রোমের বিজয়ের কথা বলেছেন, আরো অনেক এলাকার বিজয়ের সুসংবাদ দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এটা আল্লাহর নবীর সময় হওয়া সম্ভব ছিল না যে এই এলাকা বিজয় হবে। আল্লাহ এগুলো খোলাফায়ে রাশিদিনের হাতে করাবার সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তাআলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী হুকুমতের পরিপূর্ণতার সাথে সাথে যেদিন আল্লাহ বলেছেন যে আমি বিধান সব পরিপূর্ণ করে দিয়েছি, আমি এই ইসলামের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। গত সপ্তাহে আমি বলেছিলাম যে দুনিয়াতে তো আমরা এটা চিন্তা করি যে এত মেহনত আমি করলাম, ফলাফল তো আমি খেতে পারলাম না, ফলাফলের জন্য তো আমি সময় পেলাম না। আল্লাহ পাক এটা সুন্নত রেখেছেন যে বাস্তবায়িত করার পরে, কাজ নেওয়ার পরে, ফলাফল খাওয়ার আগেই আল্লাহ তার নেককার বান্দাদেরকে নিয়ে যান রব্বুল আলামিন। আল্লাহ সুন্নত এটা, ধারাবাহিক আলোচনা আসবে দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরা ইসলামের বিধানগুলো পরিপূর্ণ করে দিলেন, এখন আমরা তো ভাবি যদি আরো 500 বছর হুজুর জীবিত থাকতেন তো আমাদের কত বাপদাদারা দেখতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান এটা বানিয়েছেন যে আল্লাহর নবী যাদের উপর মেহনত করেছেন সাহাবায়ে কেরাম, সেই সাহাবায়ে কেরামকে সারা দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন নক্ষত্র বানিয়ে দেখাবেন যে দেখো আল্লাহর নবী এনাদেরকে তৈরি করেছেন, এই আদর্শগুলোকে তোমরা অনুসরণ করো, তোমরা সফলতা লাভ করবা। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তৈরি করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আদর্শ বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের আদর্শ অনুসরণ করতে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের আদর্শকে মায়ের দাঁত দিয়ে কামড়ে ধরে রাখতে বলেছেন, সেই সাহাবায়ে কেরামের শানে যদি কেউ বেয়াদবমূলক কথা বলে আমরা বুঝতেই হবে সে শুধু সাহাবের দুশমন নয়, সে শুধু ইসলামের দুশমন নয়, সে আল্লাহ নবীর দুশমন। এই বিষয়টা পরিষ্কার হতে হবে, এই বিষয়টা পরিষ্কার হতে হবে। অনেক লেখা আপনি দেখবেন যে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবিমূলক লেখা, এটা কারা লিখেছে, কিভাবে এসেছে সেটাও আমাদের জানা দরকার। আমরা অনেক সময় বলি আমরা কোন দিকে যাব, আর কোন দিকে যাবো সেটা আল্লাহ বলেই দিয়েছেন যে ওয়ারাযিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম দিন হিসাবে আমি সন্তুষ্ট প্রকাশ করেছি, ইসলামের উপর থাকবা। আল্লাহ নবী বলেছেন যে আমার সাহাবী এবং বিশেষ করে খোলাফায়ে রাশিদিন আদর্শকে তোমরা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবা। দুনিয়ার যে অঞ্চলে তুমি থাকো না কেন, তুমি আদর্শকে নিয়ে চলবা, আল্লাহ পাক তোমাকে নক্ষত্র বানিয়ে দেবেন। ইরশাদ ফরমান খোলাফায়ে রাশিদিনের নবীর সাথে সেই সম্পর্ক যেরকমভাবে আমাদের প্রত্যেকটা অঙ্গের সম্পর্ক, আমাদের ব্রেন এবং আমাদের হৃৎপিণ্ড, হার্ট এবং আত্মার সাথে।
আমাদের আত্মা এবং হার্টের থেকে যে আদেশগুলো আসে আমাদের অঙ্গ সে আদেশগুলোকে বাস্তবায়িত করে। খোলাফা রাশিদিনরা আম্বিয়া কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদেশগুলোকে বাস্তবায়িত করেছেন। শুধু এইটুকুন পার্থক্য যে এনারা নবী ছিলেন না, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, কিন্তু নবীর সকল আদর্শকে বাস্তবায়িত করেছে, পুঙ্খানুপুঙ্খানু কোনো পরিবর্তন তার মাঝে আনেন নাই। পার্থক্য এইটুকুই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সকল আদেশ আল্লাহর নবীর জবান থেকে বের হতো, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আল্লাহর নবীর সেই আদর্শগুলো খোলাফা রাশিদিনের জবান থেকে সেটা আল্লাহ প্রকাশ করিয়েছেন। পার্থক্য এইটুকু, এর আগে নবীর মুখ থেকে প্রকাশ হয়েছে, এখন নবী যাদেরকে তৈরি করেছেন খোলাফা রাশিদিন তাদের থেকে আল্লাহ পাক প্রকাশ করেছেন। তিনি ছিলেন নবী, ইনারা হলেন সে নবীর খোলাফা রাশিদিন। রাশিদ মানে পরিপূর্ণ দ্বীনের উপর যারা অটল, কোনো প্রকারের তাদের মাঝে কোনো পরিবর্তন হয়নি। এই জন্য বলা হয় যে খোলাফা রাশিদিনের প্রত্যেকটি হেদায়েত, ওনাদের প্রত্যেকটি কর্ম পদ্ধতি শরীয়তে এটাকে অকাট্য দলিল এবং প্রমাণ বলেছে, পুরা উম্মতের উপর একমত। পুরা উম্মতের মাঝে কোনো মতানৈক্য নাই যে খোলাফা রাশিদিনের বিধান ওনারা ওনাদের রাষ্ট্র পরিচালনার সময় যখন যেই সমস্যায় পড়েছে সেই সমস্যার সমাধান তিনি যেভাবে করেছে, আমি যদি আমার রাষ্ট্র পরিচালনার মাঝে সেই সমস্যায় পড়ি আমি সমস্যার সমাধানকে সেভাবেই করব, তাহলে এটাকে ইসলাম বলা হয় যে ইসলামের উপর আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছে। আমি আমার মন গড়া পদ্ধতি করলে সেটার উপর আল্লাহ পাকের সাহায্য কোনো দিনও আসবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যে খলিফা নির্বাচন হয়েছেন তার পিছনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা রয়েছে। তিরমিজি শরীফের 3662তম রিওয়ায়াত, ইবনে হিব্বানের 2902তম রিওয়ায়াত, হুজুর ইরশাদ ফরমান, ইক্তাদাউ বিল্লাযিনা মিন বাদি আবি বকর ওয়া উমর, আমার পরে তোমরা যার অনুসরণ করবা তারা আবু বকর এবং উমরের পরিপূর্ণ অনুসরণ করবা। আল্লাহ নবী বলে যাচ্ছেন আমার পরে আবু বকর এবং ওমরের অনুসরণ করবা, এই রিওয়ায়াত আছে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি হুজুরের জীবনের শেষ 5 দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনকে গুরুত্ব সহকারে নামাজ পড়াবার দায়িত্ব দিয়েছেন। মুরু আবু বকর, যাও আবু বকরকে বলে নামাজ পড়াতে। আল্লাহ নবী নামাজ পড়াতে আসতে পারতেছেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর নামাজ পড়াবার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রকাশ্য বুঝার সুযোগ দিয়েছেন যে আমার পরে দায়িত্ব কার উপর আসবে। এই জন্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনকে যখন খলিফা নির্বাচন করা হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গত সপ্তাহে আমি বলেছিলাম যে 3 দিন তিনি বলেছিলেন যে আমার হাতে যে আপনারা বায়াত করেছেন সেটা আমি ক্ষমা করে দিলাম, নতুন কাউকে নির্বাচন করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বারবার প্রতিবাদ করেছে যে আল্লাহর নবী আপনাকে নির্বাচন করে দিয়েছেন, কোনো পরিবর্তন হবে না, আপনি আমাদের খলিফা নির্বাচন এবং আপনার মাধ্যমে আল্লাহর বিধানগুলো বাস্তবায়িত হবে এবং আল্লাহর যে সকল বিধান আল্লাহ বাস্তবায়িত করাতে চাইবেন সেটা আপনার মাধ্যমে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পরিষ্কার আছে, মানে হাব্বুন্না ইয়া রাসূলুল্লাহ, আপনার পছন্দনীয় কে? আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী, ধীরে ধীরে আসতেছে। অনেক রিওয়ায়াত আছে। সাহাবায়ে কেরামরা বুঝতেন যে এই ধারাবাহিকতার সাথে খলিফা নির্বাচন হবে। আল্লাহ নবীর জবানে এভাবে বলা আছে তাদের প্রশংসা, আল্লাহ নবীর জবানে এভাবে বলা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর জীবনের খলিফা হওয়ার পরে গুরুত্বপূর্ণ অনেক কিছু ওনার সামনে এসেছে, সেগুলো উনি সমাধান করতে গিয়ে পুরা দুনিয়ার বুকে আলোড়ন সৃষ্টিকারী সমাধান করেছেন। সাহাবায়ে কেরামের মাঝে যে বিশাল একটা কিছু সমস্যা এমন এসেছে, সাহাবায়ে কেরামরা শুরুতে আতঙ্কিত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নির্বাচন আল্লাহ এমনভাবে করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করে দিয়েছেন যে এই পরিস্থিতিতে এইভাবে সমাধান করতে হবে। যার সারাংশ এইটুকুই যে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর বিধান ছাড়া যাবে না। আমরা বাংলার জমিনের মুসলমানরা বহু কোরবানির বিনিময়ে আমাদেরকে আল্লাহ পাক একটু শান্তির মুখ দেখিয়েছে, এটা বাস্তব এবং সত্য। আমি এই মিম্বরে বসে আছি, আমি আল্লাহর কসম করে বলল কাফারা দিতে হবে না, প্রতি শুক্রবার আসার আগে আতঙ্কিত থাকতাম, না জানি কোন কথার উপর মামলা হয়ে যায়। শুক্রবারের পরে আতঙ্কিত থাকতাম, বহু ধমক আর বহু কিছু বরদাস্ত আমাকেও করতে হয়েছে। আমাদের কমিটির সদস্যরা জানেন যে কত রকমের কত অত্যাচারের পরিকল্পনা আমার বিরুদ্ধে করা হয়েছে, আমাদের সম্মানিত কমিটির সদস্যরা জানেন।
আল্লাহ পাক আপনাদের দোয়ায় পদে পদে সংরক্ষণ করেছেন। আমি একটা সাধারণ একজন হুজুর, আমাকে পর্যন্ত এত টর্চার করা হয়েছে, তাহলে যারা কাজ করেছে মাঠে ময়দানে তাদের উপর যে কি অন্যায় অবিচার হয়েছে সেটা কল্পনার বাহিরে। এই জন্য আমি দরখাস্ত করব, আল্লাহ রাব্বুল আলামিন সামনে যাদেরকে নির্বাচন করার সম্ভাবনা আছে, আমরা আমাদেরকে পরিবর্তন করার পরিকল্পনা করি। আমরা বিগত যারা লুটমার আর জুলুম অত্যাচারের নীতি এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করে নোংরা করে দিয়েছে, বাংলার জমিনকে লুটমার করে দেশকে শেষ করে দিয়েছে, দেশের সম্পদ 50 বছরের সম্পদকে যারা শেষ করে দিয়েছে, আমরা ওই ধরনের চিন্তা না করে আমরা আদর্শ ব্যক্তিকে নির্বাচন করার চেষ্টা করি। আমি ডক্টর ইউনূসের বক্তব্যে সাধুবাদ দিয়েছি, ভালো বক্তব্য করেন। তদ্রূপভাবে আমি আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার মতো তারেক জিয়ারও বক্তব্য শুনি, আমার কাছে তার কথাগুলো ভালো লাগে। কতটুকু সে বাস্তবায়িত করতে পারে আমি জানি না। আমি তারেক জিয়ার দলের লোকদেরকে সম্বোধন করে বলতেছি এবং অন্যান্য যারা সংগঠনকে সম্বোধন করে বলতেছি যে আমরা সেই ভুল যেন না করি যে ভুল 16 বছর হয়েছে, এবং যেই ভুলের কারণে আমরা অনেক অত্যাচারিত ছিলাম সেগুলো যেন আমরা না করি। আমরা কোরআন এবং হাদিস থেকে আদর্শ নেওয়ার চেষ্টা করি। আমরা দোয়া করব ভবিষ্যৎ যারা নেতৃত্ব দিবে সম্ভাবনা আছে তাদেরকে যেন আল্লাহ পাক পরিপূর্ণ হেদায়েত নসিব ফরমান। এই আলোচনা জারি থাকবে এবং এই আলোচনা লেখাও হচ্ছে, আমি প্রকাশও করে দেবো যাতে করে এটা আমাদের কাছে একটা দলিল আকারে থাকে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে ভাইরা সুলতান করলে সুলতান করে